লক্ষ্য করুন, প্রথমে আমরা পূর্বের ক্লাসে যে টেবিল দেখেছিলাম সেখানে জবর দিয়ে দেখেছিলাম, তারপরে জের দিয়ে দেখেছিলাম, এখন পেশ দিয়ে দেখছি। হরফ আমাদের চেঞ্জ হইতে পারে, এখানে লক্ষ্য করুন, এখানে আলিফ, তারপরে আনছি বা, তারপরে তা। এই পড়াগুলোই আমাদের প্রত্যেকটা জায়গায় আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে শেখার সুযোগ করে দিক। আইন পেশ রু, ইয়া ওয়াও পেশ ইউ, ও ইউ নুনজের মিন, ও ইউ নিন, আলিফ লাম জবর আল, লাম ইয়া জবর লাই, আল্লাই, ইয়া কব জবর ইয়াক, আল্লাই, আল্লাই ইয়াক, দাল জের দি, আল্লাই ইয়াক দি, র জবর র, আল্লাই ইয়াক দি র। এই যে এখানে কিন্তু আছে আল্লাই ইয়াক দি র। মিম র জের মির, র বা জবর রব, মির রব বা জের বি, মির রব্বি, হা মিম জের হিম, মির রব্বি হিম। লক্ষ্য করুন, মিম, এই যে নুনকে কিন্তু এই র কি করছে, নিয়ে আসছে। কি কারণে? এখানে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ আছে। তাসদিদ থাকার কারণে এই সাকিনের কোনো দাম নাই, সাকিনটা বাদ চলে গেছে। এটা পড়ায় আসবে, কিন্তু মেন এর কিন্তু অর্থ আছে। মেন মানে হতে থেকে, আর রব্বি মানে রবের, হিম মানে তাদের। কারণ এখানে নুনটা থাকতে হবে, নুন এখানে আমাদেরকে রাখতে হবে। মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, এরকম। মির রব্বিহিম, মিম লাম জের মিল, লাম জবল্লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, হা পেশ হু, মিল্লা দুন হু, মির রব্বিহিম, মিল্লা দুন হু, মির রব্বিহিম, মিল্লা দুন হু। এখান থেকে আমরা ছোট ছোট করে বানান করে শিখব। আলিফ র জবর আর, র জবর র, আর র। এই যে আলিফ র জবর আর, র জবর র, আর র, আর র। আলিফ খারা জবর আ, আর র আ, হা পেশ হু, আর র আহু, হা পেশ হু। দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল। তাহলে হুদাল লিল, তারপরে মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা, হুদাল লিল প্লাস মুত্তা, পেজের ই। তাহলে হুদাল লিল মুত্তা প্লাস ই সমান সমান হুদাল লিল মুত্তাকিনা। ফা জবর ফা, মিম জবর মা, ফামা। এই যে ফা জবর ফা, মিম জবর মা, ফামা। র জবর রব, বা জের বি, রবি। হা তা জবর হাত, এই তা কিন্তু বাদ পড়ে গেল। কি কারণে? এই তাসদিদ থাকার কারণে। রবি হাত, তা জের পি, রবি হাত্তি। জিম আলিফ জবর যা, রবি হাত্তি যা, র জবর র, তিজা র, রবি হাত্তি যা র। তা পেশ তু, হা মিম পেশ হুম, তুহুম, রবি হাত্তি যা র প্লাস তুহুম। তাহলে সমান সমান কি হলো? রবি হাত্তি যা র তুহুম। আলিফ জবর আ, নুন দদ জের নিদ, আনিদ। র বা, র বা জের জিব, আনিদ রিব, বাদের বি, আনিদ রিব্বি। আইন জবর আ, আনিদ রিব্বি আ। সদ আলি জবর স, আনিদ রিব্বি আ স। কাফ লাম জবর কাল, আস কাল। হা জবর হা, জিম জবর যা, হাজা, রদের বি, হাজারি। আনিদ রিব্বি আস কাল হাজারি। ওয়া জবর ওয়া, ওয়াফ আলিফ জবর ওয়া, ওয়া লাম ক জবর লাত, ওয়ালাত, ত আলিফ জবর ত। এখানে 4 আলিফ টান দিতে হবে। এই যে মোটা চিহ্ন, এটা 4 আলিফ টান। এগুলি আমরা পরবর্তীতে কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ালাত ত, হামজা জের ই, ফা জবর ফা, ত ইফা। তা দুই পেশ দুন। আলিফ জ জের ইজ, জ আলিফ জবর জ, ইজ জ। লাম মিম জবর লাম, ইজ লাম। তা মিম পেশ তুম, ইজ লাম তুম, ইজ লাম তুম। আলিফ পেশ উ, জিমিয়াদের জি, উজি। বা তা জবর বাত, উজি বাত। এই যে তা, এর ডাল কে ধরছে, তা ধরে নাই, এর ডালকে ধরছে। বা দাল জবর বাদ, উজি বাদ। দা আইন জবর দা, উজি বাদ, উজি বাদ দা। তা পেশ তু, কাপ পেশ কু, মিম আলিফ জবর মা,
দাওয়া উজিবাত দাওয়াতুকুমা উজিবাত দাওয়াতুকুমা মিম 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 নুনের মিম বা আইন জবর বা মিন বা দাউজের দি এখানে কিন্তু মিন বাদি লেখা কিন্তু আমরা এখানে কিভাবে পড়ব এই যে ছোট্ট একটা মিম আছে এই মিম দ্বারা পরিবর্তন করে পড়ব কি কারণে পরিবর্তন করে পড়ব এই নুন সাকিনের পরে বা আসার কারণে আমরা এটাকে কি করব এটাকে পরিবর্তন করে পড়ব মিম বাদি মিম বাদি মিম বাইনি সুলবি মিন বাদি মিন বাইনি সুলবি ইয়াউমা ইযিম বিজাহান্নাম মিন বাদি মিম নুনজের মিম বা আইন জবর বা মিন বা দাউজের দি মিন বাদি মিম নুনজের মিম বা ইয়া জবর বাই মিম বাই মিম নুন সাদের নিস মিম বাই নিস ওয়াত লাম তে সুল বাদের বি মিম বাদি মিম বাইনি সুলবি ইয়াউমা ইযিম ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই এই জাল দুই জের জিন এখানে কিন্তু ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে ইয়াউমা ইযিম বিজাহান্নাম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই বা হরফ আসে তাহলে আমাদেরকে কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে ইয়াউমা ইযিম বিজাহান্নাম বা জের বি জিম জবর জা বিজা হা নুন জবর হান জাহান নুন জবর না মিম জবর মা জাহান্নামা লাম জবর লা নুন সিন জবর নাস লানাস ফা জবর ফা লানাস ফা আইন আলিফ দুই জবর আন লানাস ফা আন এখানেও মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে বা নুনের বিন নুন আলিফ জবর না লানাস ফা আম বিন্না সাদের সি নাসি ইয়া জবর ইয়া নাসিয়া তাদের তি নাসিয়াতি লানাস ফা আম বিন্নাসিয়াতি রবা জবর রব বাদের বি রব্বি মিম ওয়াও পেশ মু সিন খারা জবর সা মুসা রব্বি মুসা ওয়া জবর ওয়া হা আলিফ জবর হা ওয়াহা ওয়াও পেশ রু নুন জবর না ওয়াহারুনা ওয়াফরা জবর কর ইয়া জবর ইয়া কর ইয়া তাদুই জের তিন কর ইয়া তিন ওয়াফ ওয়া পেশ কুর বা আলিফ জবর বা কুরবা নুন আলিফ দুই জবর নান কুরবানান রিজকাল ওয়াজা জের রিজ ওয়াফ লাম জবর কল রিজকাল লাম জবর লা রিজকাল্লা কাপ নুন পেশ কুম রিজকাল্লাকুম মিম র জের মিদ ইয়া জবর ইয়া মিদ ইয়া তাদুই জের তিন মিদ ইয়া তিন হা র জের ফির আইন ওয়া জবর আউ ফির আউ নুন জবর না ফির আউ না জা লাম জের জিল জা লাম জের জিল আলিফ ওয়া জবর আউ জিল আউ তা আলিফ জবর তা জিল আউ তা জিল আউ তা দাল জের দি জিল আউ তা দি আলিফ লাম জবর আল লাম লাম খারা জবর লা আল্লাহ হাফেজ হু আল্লাহু আলিফ লাম জবর আল লাম লাম খারা জবর লা আল্লাহ হাফেজ হু আল্লাহু লাম লাম দের লিল লাম খারা জবর লা লিল্লাহ হাদের হি লিল্লাহি র জবর র তিনও পেছু রসু লাম লাম দের লিল রসুলিল লাম লাম খারা জবর লা রসুলিল্লাহ হাদের হি রসুলিল্লাহি আলিফ লাম জবর আল লাম আলিফ জবর লা আল্লাহ তা আইন জবর তা বা পেজবু তাবু দালওয়াও পেজদু আল্লাহ তাবুদু এখানে তিন আলিফ টান দিতে হবে আল্লাহ তাবুদু ইল্লা এই আলিফ লাম দের ইল লাম লাম জবর লাল ইল্লাল লাম লাম খারা জবর লা ইল্লাল্লাহ হা জবর হা ইল্লাল্লাহ
আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আলিফ লাম জবর আল, লাম খারা জবর লা। আল্লাহ, হা মিম পেশ হুম। আল্লাহুম, মিম ওয়াইন জবর মা। আল্লাহুম্মা, ফা রা জের ফির। আল্লাহুম্মা গফির, লাম ইয়া জের লি। আল্লাহুম্মা গফিরলি। ওয়াও রা জবর অর, হামিম জবর হাম। ওয়ারহাম, নুন ইয়া জের নি। ওয়ারহামনি। তাহলে আমরা এগুলি কিভাবে মিলাবো? এগুলা আমরা মিলাবো কিভাবে আমরা কিন্তু পূর্বে জেনেছি, তারপরেও আমরা আরেকটু এখান থেকে দেখি কিভাবে আমরা মিলাইয়া পড়তে পারি। র জবর র, তাহলে আমরা পাইলাম কি? র বাজের বি, তাহলে এখানে কি পাইলাম? বি। র প্লাস বি সমান সমান কি হয়? রবি। হাতা জবর হাত, তাহলে রবি প্লাস হাত সমান সমান কি হয়? রবি হাত। তাজের তি, রবি হাত প্লাস তি সমান সমান কি হয়? রবি হাত তি। যা জিম আলিফ জবর যা, তাহলে রবি হাত তি সমান সমান। তাহলে এখন আমরা কি করব? এইটার সাথে এই যে যা, এটা মিলাবো। তাহলে রবি হাত তি প্লাস যা সমান সমান কি হয়? রবি হাত তি যা হয়। তারপরে এখন আমরা একটু মনে রাখবো, রবি হাত তি যা, এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। র জবর র, রবি হাত তি যা র। তা পেশ তু, রবি হাত তি যা র প্লাস তু সমান সমান রবি হাত তি যা র তু। হাত মিম পেশ হুম, রবি হাত তি যা র তু প্লাস হুম সমান সমান রবি হাত তি যা র তু হুম। আমরা আশা করি বুঝতে পারছি আমরা এখানে থেকে আমরা কি উপকারটা পেতে পারি। এভাবে আমরা ছোট ছোট করে কি করব? আমরা একটা একটা করে হরফের সাথে একটা করে মিলাবো, আবার পিছন থেকে উঠে আনবো, আবার সামনে একটা হরফ বাড়াবো, আবার পিছন থেকে ওইটাকে কি করব? উঠায়া আনবো। এভাবে যদি আমরা পড়তে পারি, আমরা কি করতে পারবো? কোরআনকে সহজেই আমরা পড়তে পারবো।